একদিন দেবী লক্ষ্মী তাঁর স্বামী শ্রীজগন্নাথকে বললেন, আজ আমি উপবাসে আছি। তোমার অনুমতি থাকলে আমি নগর পরিদর্শনে বের হতে চাই। শ্রীজগন্নাথ সম্মতি দিলেন, কিন্তু জানতেন না যে এই ছোট্ট সফর এক বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়াবে। দেবী লক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপে নগর ভ্রমণে বেরিয়ে পড়লেন। পথে তিনি এক চণ্ডাল নারী শ্রেয়ার বাড়িতে প্রবেশ করেন। সেই সময় শ্রেয়া ভোরে উঠে পদ্মফুল ও প্রসাদ দিয়ে লক্ষ্মীদেবীর পূজা করছিলেন। শ্রেয়ার নিষ্কলুষ ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী তাঁকে ধন, সন্তান ও সৌভাগ্যের বর দেন। এই ঘটনার সময় বলরাম ধ্যানমগ্ন ছিলেন। যোগশক্তির মাধ্যমে তিনি জানতে পারেন যে লক্ষ্মী এক চণ্ডাল নারীর বাড়িতে গেছেন। তিনি রাগে ফেটে পড়েন এবং শ্রীজগন্নাথকে বলেন, তোমার স্ত্রী লক্ষ্মী আমাদের অপমান করেছেন। তিনি এখনই মন্দির থেকে বিতাড়িত হন। জগন্নাথ অনেক বোঝানোর চেষ্টা করলেন, বললেন, আজ ওঁর উপবাস, দরিদ্রের কষ্ট সহ্য হয় না বলেই গেছেন, কিন্তু বলরাম কিছুতেই রাজি হলেন না। শেষ পর্যন্ত জগন্নাথ বললেন, যদি লক্ষ্মী মন্দিরে থাকেন আমি থাকব না। অসহায় জগন্নাথ দেবী লক্ষ্মীকে মন্দির থেকে বের করে দিতে বাধ্য হলেন। দেবী লক্ষ্মীর চোখে জল। বেরিয়ে যাওয়ার সময় তিনি অভিশাপ দেন, আগামী 12 বছর তুমি ও তোমার ভাই খাবার, জল, বস্ত্র কিছুই পাবে না। তোমরা ভিখারির মতো ঘুরে বেড়াবে। তখনই তোমরা খেতে পারবে যখন আমি, এক চণ্ডাল নারী, তোমাদের খাওয়াব। এই অভিশাপ দেবার পর দেবী লক্ষ্মী বিশ্বকর্মাকে ডেকে সমুদ্রতীরে নিজের থাকার জন্য এক কুটির তৈরি করতে বলেন। বিশ্বকর্মা তাঁর মহিমা জানতেন, তাই তিনি একটি রাজপ্রাসাদ তৈরি করেন। প্রাসাদ দেখে লক্ষ্মী আনন্দে ভরে ওঠেন। এরপর লক্ষ্মীদেবী 8 জন তালা বা ভেতালকে ডেকে আদেশ দিলেন, শ্রীমন্দিরের রান্নাঘর ও ভাণ্ডার খালি করে এনে দাও। তারা ভয় পেয়ে গেল, যদি জগন্নাথ বা বলরাম ধরে ফেলে। তখন লক্ষ্মী নিদ্রাদেবীকে পাঠালেন, 2 ভাইয়ের চোখে এমন নিদ্রা দাও যেন তারা কাল সকাল পর্যন্ত না জাগে। ভেতালরা আশ্বস্ত হয়ে মন্দিরে গেল। সেখানে তারা প্রথমে মহাপ্রসাদ খেয়ে তৃপ্ত হল। এরপর মন্দিরের সমস্ত খাবার, ধনদৌলত, রান্নার সরঞ্জাম সবকিছু নতুন প্রাসাদে নিয়ে গেল। শুধু রত্নখচিত খাটগুলো রেখে গিয়েছিল। দেবী লক্ষ্মী বললেন, তাদের সাধারণ খাটে শুইয়ে দাও আর খাটগুলো নিয়ে এসো। তারা আবার ফিরে গিয়ে 2 ভাইকে সাধারণ খাটে শুইয়ে রত্নখচিত খাট ও অলংকার নিয়ে এল। সকালে জেগে উঠে 2 ভাই দেখলেন, সবকিছু হারিয়ে গেছে। মন্দির খালি, খাবার নেই, জল নেই, কেউ নেই। তারা রান্নাঘর, ভাণ্ডার সব জায়গায় গিয়ে হতাশ হল। শেষে ইন্দ্রদ্যুম্ন সরোবরে গেল, সেখানে এক ফোঁটা জলও নেই। তীব্র ক্ষুধা ও তৃষ্ণায় তারা বেরিয়ে পড়ল ভিক্ষা করতে। গোটা নগরে কেউই তাদের খাবার বা জল দিল না। দেবী লক্ষ্মী সরস্বতীকে আদেশ দেন, মানুষের মুখে শুধু না শব্দ বসিয়ে দাও। যেখানে যেতেন, মানুষ বলত, এই ভিখারিদের কিছু দিও না। এক ব্রাহ্মণী কিছু চাল দিতে চাইলেন, পাত্রই উধাও হয়ে গেল। আরেকজন মুড়ি দিতে চাইল, পবনদেব তা উড়িয়ে দিলেন। এক যোগীর কাছে ফল চাইলে, যোগীর ঝুড়ির ফল উধাও হয়ে গেল। যোগী বললেন, তোমরা লক্ষ্মীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছ। সমুদ্রতীরে যাও, সেখানে এক প্রাসাদ আছে। দুজনে হাঁটতে লাগলেন। লক্ষ্মী আবার অগ্নিদেবকে বললেন, বালুকা এত গরম করো, যেন হেঁটে যাওয়া যায় না। বলরাম কষ্টে লক্ষ্মীর প্রাসাদের দরজায় পৌঁছলেন। মেহেরবানির বদলে দাসীরা তাদের উপহাস করে বলল, এই ভিখারিদের আগে দেখিনি। জগন্নাথ বললেন, ধৈর্য আমাদের একমাত্র ভরসা। দুজনে ভিক্ষা চাইতে গিয়ে বেদ পাঠ করতে লাগলেন। সেই শব্দে পুরো বিশ্ব কাঁপতে লাগল। লক্ষ্মী আবেগে ভরে গেলেন, ভগবান নিজে আমার দরজায় এসেছেন। তাঁর দাসীকে পাঠালেন, জেনে এসো তারা কি চায়। 2 ভাই বলল, আমরা ক্ষুধার্ত, কিছু খেতে চাই। দাসী ফিরে এলে লক্ষ্মী বললেন, এটা তো চণ্ডাল নারীর ঘর। ব্রাহ্মণরা কি আমাদের রান্না খাবে? তারা বলল, তবে রান্নার উপকরণ দাও, আমরাই রাঁধব। লক্ষ্মী উপকরণ পাঠালেন, কিন্তু অগ্নিদেবকে আদেশ দিলেন, আগুন জ্বালিও না, শুধু ধোঁয়া দাও। রান্না করতে গিয়ে চোখে ধোঁয়া ঢুকে 2 ভাই হাঁপিয়ে উঠলেন। বলরাম রেগে গিয়ে হাঁড়ি ভেঙে ফেললেন। তারা হাল ছেড়ে দিল, যদি জাত যায়, যাক, লক্ষ্মীর হাতের রান্না খেতে হবে।
দেবী লক্ষ্মী নিজে ভোজন রাঁধলেন। নতুন পোশাক, স্নান, সেবা সবই করালেন। খাওয়ার শেষে পদ পিঠা এল। জগন্নাথ চমকে উঠলেন, এটা তো লক্ষ্মীর প্রিয় পদ। পরে দাসী জিজ্ঞেস করল, আপনারা কি বিবাহিত? জগন্নাথ উত্তর দিলেন, একসময় লক্ষ্মী ছিল আমার স্ত্রী, কিন্তু আমি ভুল করেছি, তাই আজ সব হারালাম। বলরাম বললেন, চলো লক্ষ্মীকে ফিরিয়ে আনি। জগন্নাথ বললেন, ফিরে যাওয়ার দরকার নেই, এই প্রাসাদের রান্না, সেবা সবই লক্ষ্মীরই। বলরাম খুশিতে বললেন, চলো তাঁর কাছে ক্ষমা চাই। জগন্নাথ লক্ষ্মীর কাছে গেলেন। লক্ষ্মী প্রথমে হেসে উঠলেন, পরে কঠিন কণ্ঠে বললেন, তুমি আমায় চণ্ডাল বলেছিলে, আজ সেই চণ্ডাল রন্ধন খেয়ে জাত হারিয়েছ। এখন কি চাই? জগন্নাথ বললেন, তুমি ফিরে চলো মন্দিরে। এই কাহিনী যুগযুগান্তর ধরে বলা হবে। যারা লক্ষ্মী পূজায় এই কথা পড়বে তারা আশীর্বাদ পাবে। লক্ষ্মী বললেন, তবে একটি শর্ত আছে। এখন থেকে মন্দিরে জাতিভেদ থাকবে না। ব্রাহ্মণ ও চণ্ডাল একে অপরের হাতের রান্না খেতে পারবে। জগন্নাথ সম্মতি দিলেন। তিনজন একসাথে শ্রীমন্দিরে ফিরলেন। দেবতারা ফুল বর্ষণ করলেন, আকাশে ভক্তিসঙ্গীত বেজে উঠল। বলরাম বললেন, গৃহ তখনই পরিপূর্ণ হয় যখন গৃহলক্ষ্মী থাকেন। আজ আমি লক্ষ্মীর মাহাত্ম্য বুঝলাম। দেবী